যত হট ভিডিও আছে এবং তোমার সাথে মিডিয়াতে যে কথা তোমার নামে 100 মেয়ে সাক্ষী দিবে। তুমি গিভেন্টিতে কাজ করো না, তুমি তো বড় মঞ্চে কথা আমার নামে বড় বড় কথা বলতো। তোমার কি কইছে আমি? হিরো আলম কি অফার এক করছি আমি? সেকেন্ড, তুমি আমাকে হয়ে গেলে এক একজনকে এক একটা উল্টো পাল্টা মেসেজ করতে। হিরো আলম অসম্ভব, অসম্ভব। হিরো আলম প্রমাণ দিয়ে কথা বলুক। আমার একটা নোংরামির সীমা থাকে, তো হিরো আলম দিনের পর দিন যে নোংরামিগুলো করতেছে, আমার মতো মেয়ে যদি 5টা মেয়ে যদি মুখ খোলে, আমার মনে হয় না যে ও মানে মিডিয়া মুখ দেখাইতে পারবে সমাজে কারো কাছে। কিন্তু কোনো মেয়ে মান সম্মানের ভয়ে দেখাইতে পারে না। আমি হচ্ছে অনেক মেয়েকে পাঠাইতে পারবো, মানে আমার সামনে নিয়ে আসতে পারবো। ঘটনা হচ্ছে আজকে সকালেও হচ্ছে মিডিয়ার যে সাথী সাথী নামের একটা মেয়ে, ও আমাকে স্ক্রিনশট দিছে যে কিছুদিন আগে ওকে হিরো আলম কুপ্রস্তাব দিছে, ও মিডিয়া ছেড়ে দিছে, এখন কাজবাজ করে না। তো আমার মেসেঞ্জারে আমি যখন পোস্ট করছি, তো অনেকে লেখছে, ভিডিওর মেসেঞ্জার মানে মেসেজে লেখছে ও আসলে লুচ্চা, ওর চরিত্র খারাপ, আমাকে এরকম কুপ্রস্তাব দিছে হিরো আলম। এগুলো কমেন্ট অনেক আছে ভাই, আপনারা চেক দিলে পাবেন। এখন হিরো আলম লুচ্চা বলে কি আমি তার সাথে মানে লুচ্চামি করতে যাব, নোংরামি করতে যাব? একজন নোংরামি করবে বলে কি আমি করতে যাব নাকি? আমাকে আমাকে অফার দিতে আলম পারে। ভাই, আপনি ফোন ধরছেন না কেন? আপনি কি ভয় পাচ্ছেন? না 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 না, আমি তো আপনাকে বলছি, আমি এটা ফোনে আপনি ওয়েটিং টাইম নিয়ে কথা বলতেছিলাম। আচ্ছা, এই যে আমরা এখন ওই যে আপু, আপনার নাম? নিশি। নিশির কাছে আছি। নিশি যেই তথ্য প্রমাণগুলো তুলে ধরেছে, এটা কি কতটুকু বাস্তব? নিশির সাথে একটু কথা বলেন, আমরা লাইনে আছি, সবাই লাইনে আছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ বলো। আচ্ছা, কালকে রাতে যখন আপনি আমাকে ফোন দিছেন, তুমি নামাজ পড়ে সামনে কথা আমার নামে বদনাম করতেছো। এই যে হ্যালো হ্যালো, সামনে তুমি এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড, তুমি আমার সামনে তুমি কথা কিছু ভাবি কথা বলবো, তারপর তুমি কথা উঠতে লাগবে। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে হ্যাঁ। তোমার সাথে যখন আমার প্রথম পয়সা হয়, দেখা হয়, কথা হয়, তোমার সামনে কাজ, তুমি আমার সামনে এমকে মোশারফের সাথে তুমি গিভেন্টেস কাজ করছো। তুমি আজকে তুমি বড় মঞ্চে করে করো, আর আচ্ছা তুমি তোমার এক সেকেন্ড এক সেকেন্ড, হিরো আলম এক সেকেন্ড এক সেকেন্ড এক সেকেন্ড ভাইরাল সব সব দর্শক ভাই, ভাই শুনেন শুনেন, আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কিচ্ছু নাই। আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কাজ করলে গিভেন্টের অফার দেয় না কে? গিভেন্টের করোনে তো বড় বড় কথা বলতে ভাই এই শুনেন শুনেন শুনেন, আমি বলি, অফার দিলো, এত লোক এত কথা বললো, কোনদিন তুমি তাদের বিরুদ্ধে কথাবার্তা বললে না। কেন বলবো কেন বলবো? হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে, হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে সরাসরি অফার করছে। রিয়ামণিকে তো আমি চিনি না। রিয়ামণি কালকে আমাকে নক দিছে। আমি বুঝি না তোমার নামে রিপোর্ট কি নাই? তুই কত রিপোর্ট লিবা তোমার নামে? আপনি আমার নামে রিপোর্ট আছে। এই শুনেন শুনেন শুনেন, হিরো আলম কথা বলতে মন চাইতেছে, আপনি হিরো আলম কোনো কিছু দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনি নষ্টামি করে নোংরামি করে আপনি ভাইরাল, আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনার চরিত্র ভালো হইলে 5-5টা বউ এমনি এমনি চলে যেত না। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আপনি প্রমাণ নিয়ে আমার সামনে এসে কথা বলেন। আপনি আমার আচ্ছা কালকে আপনি আমাকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? কালকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? কালকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? ও পাগল, ওকে বুঝবে? ও তো পাগল। সাক্ষী নাই, সাক্ষী প্রমাণ দেবা? তুমি গিভেন্টের কাজ করো না, আর তুমি আপনি প্রমাণ দেন, আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। সবাই বলে আরে কেমন আইডি হ্যাক করলো, আমি প্রমাণ দিয়ে এরকম কথা বলুক। ও যদি সত্যি হয় আমার নামে প্রমাণ দেখ। কেন উল্টো পাল্টা কথা বলতে না? কথা আমার পিছনে কে লোক লাগেছে কে? তো কার আপনার পিছনে কেউ লাগায় না আমাকে। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন, প্রমাণ নিয়ে কথা বলতে বলেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আসেন সরাসরি কথা বলবো। দেখেন দেখছেন, ও হচ্ছে ওরটা বইলেই স্টপ হয়ে গেল। ওর তো মনে কল আসছে, ইয়ার না নেটওয়ার্কের মানে সমস্যা। ঘটনা হয়েছে ও যে এত কথা বলতিছে, ও যদি অন্যায় না করতো তাহলে আমাকে সরি কেন বললো? উনি এতগুলো সাংবাদিকের সামনে উনি জানে যে এখানে এতগুলো সাংবাদিক আছে, হ্যাঁ এইজন্য ভালো সাজছে। তারপরে উনি আপনাকে বললো যে আপনি অহরহ গিভেন্টেক করে করেন, আপনি গিভেন্টেক করে অনেক অফার পান, তাদের বিরুদ্ধে কিছু বললেন না। আসলে কি আপনি গিভেন্টেক করে কাজ করেন? এটা একটু আমাদের সামনে বলেন। অফার আমি অনেক পাই, কিন্তু যারা মূলত মিডিয়া পার্সন, মিডিয়ায় কাজ করে, ওইসব লোক কখনো গিভেন্টেকের অফার দেয় না।
কারণ তারা লোক চিনে। যারা হচ্ছে নতুন মানে মিডিয়াতে কাজের ধান্দায় শুধু ওই যে গিভ এন্ড টেকের ধান্দায় গড়ে হিরো আলমের মতো তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভ এন্ড টেক দিয়ে আমি কাজ করি, ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। হিরো আলমকে প্রমাণ নিয়ে আসতে বলেন। উনি বলছে যে আপনি হ্যাঁ। সামনে কথা বলবে, এখন যদি উনি প্রমাণ মানে সে তো বলে নাই সামনাসামনি কথা বলবে, সে তো বলে নাই সামনাসামনি কথা বলবে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নিব, কেন নিব না? সে যদি প্রমাণ, এটা যদি প্রমাণ না করতে পারে আর যদি এটা সমাধান না হয় তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না? আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে মানে এটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে ফোন হ্যাঁ। করে, উনি বললো যে আপনি অলওয়েজ গিভেন থেকে কাজ করেন, অনেকে আপনাকে অফার করে। আচ্ছা এখন আমি একটা কথা বলতে চাই, আমি একটা কথা বলতে চাই। আগেও করছি, এটা বলুন। আমি বলি আগেও গিভ এন্ড টেক বলতে, ওটা গিভ এন্ড টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? হ্যাঁ, অবশ্যই তো বেড শেয়ার হয়। তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারোর সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি নাই। এখানে একটু কম শোনা গেছে, ওই যে উনি কার কথা বললো, কি এমকে মোশাররফ? হ্যাঁ, এমকে মোশাররফ কে? উনি মনে হচ্ছে তো আপনি কি এমকে মোশাররফ যেই হোক না কেন সেটা তো আমি বলবো না। সে আমার বয়ফ্রেন্ড ছিল, একসময় তার সাথে আমার সম্পর্ক ছিল। এটা তো কবের ঘটনা? এটা হচ্ছে আর 5 বছর আগের ঘটনা। আচ্ছা 5 বছর আগে, 5 বছর আগের ঘটনা। শেয়ার করছেন, এটা উনি দেখছে, উনি হ্যাঁ। বলছে এখন, তাই তো? হ্যাঁ, তখন হিরো আলম আমার সাথে তখন হিরো আলম আমার সাথে বেড শেয়ার করতে চাইছে, আমি রাজি হই নাই বিদায় সে আজকে এটা আমাকে বললো। তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো, আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো, প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে, আমি খারাপ ভিডিও আছে, তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভ এন্ড টেক দিয়ে কাজ করি, তুমি আমার সামনে এসে কথা বলো। তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো, তোমার মতো কি চরিত্র খারাপ আমার কি ক্যারেক্টারলেস, আমার ফালতু? তো মূল কথা হলো আপনার কথা হলো কারোর সাথে যদি মন মিশে যায় অবশ্যই সেটা হবে। হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গিভ এন্ড টেক করবো না? হ্যাঁ, আচ্ছা, সেটা আপনাদের আমার হবু বর, আমার হচ্ছে মানে যার সাথে আমার রিলেশন, তার সাথে আমি বেড শেয়ার করবো না? কে আছে রিলেশন করে বেড শেয়ার করে না? কে আছে বলেন? সবাই বলে যে মিডিয়ার মেয়ে খারাপ, মিডিয়ার মেয়ে খারাপ। কেন? কলেজ, স্কুল, তারপর গার্মেন্টস, তারপর যায় দেখেন যায় এমন ঘরে ঘরে মেয়ে আছে, তারা কি ভাই ভালো খারাপ মিলে আছে না? হ্যাঁ, সবার হাতের 5টা আঙ্গুল কি এক? কিছুদিন যাবত আমরা ফলো করতেছি হচ্ছে এই পোস্ট, মানে কেউ যদি কাউকে বাজে অফার করে তারাই পোস্ট করতেছে। এগুলো কি আপনাদের একটা চক্র যে না গিভ এন্ড টেক আর কেউ কাজ করবে না, এই জন্যই কি আপনারা এই কাজটা করতেছেন, নাকি শুধু আপনি এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই? শুধু আমি না, কোনো মেয়ে চায় না যে বেড শেয়ার করে গিভ এন্ড টেক করে কাজ করুক, কিন্তু হিরো আলমের মতো কিছু কিছু মানুষের জন্য মানে মেয়েরা বাধ্য হয়। আচ্ছা আপু, আপনি শুধু এই যে হিরো আলম কি একাই দোষ দিচ্ছেন? আপনাকে তো আপনি নিজেই বললেন যে অনেক লোকেই আপনাকে অফার দিচ্ছে। ওই যে আমি বললাম অফার কারা দেয়, অফার দেয় হিরো আলমের মতো যদি মানে কারা আছে না, যে যাদের চরিত্র খারাপ, কিছু কিছু লোক আসে না মিডিয়াতে কাজের ধান্দায় মানে গিভ এন্ড টেক নিয়ে পড়ে থাকে, ওইসব লোক অফার দেয়। এত অফার পাওয়ার পরেও হিরো আলমের সাথে কিভাবে কাজ করে? কারণ আমি তার সাথে তখন আমি মনে করেন তখন আমি হিট না তখন আমি হিট, জীবন মাহমুদের সাথে তখন আমি হিট। আপনি হিট অবস্থা থাকা অবস্থায় আপনি হিরো আলমের মতো লোকের সাথে কেন করলেন? কেন বলতে, তাকে নিয়ে এসে কাজ করাইছে, আমার প্রডিউসার ডিরেক্টর কাজ করাইছে, আমি কাজ করছি। এখন যদি কোনো মানুষকে নিয়ে এসে কাজ করার জন্য আমি কাজ করব না? একজন মানুষ কাজ করব না? যখন গিভ এন্ড টেক এর অফার দেয়, হ্যাঁ আপনি তখনকার আমলে হিট নায়িকা, হ্যাঁ, তারপরেও আপনি কেন তার সাথে যাবেন? আমার বয়ফ্রেন্ড ছিল, আপনি তো চয়েস আমার বয়ফ্রেন্ড ছিল, আমার সাথে তার রিলেশন ছিল। হিরো আলমের সাথে না রিলেশন? না, হিরো আলমের সাথে কেন? সে হিরো আলম বলছে যার সাথে আমি বেড শেয়ার করছি, গিভ এন্ড টেক করছি, তার সাথে আমার রিলেশন ছিল। আমার রিলেশন ছাড়া সে যদি দেখাইতে পারে যে কারোর মানে আমি বেড শেয়ার করে গিভ এন্ড টেক করে কাজ করি, সে একটা প্রমাণ দেখ, প্রমাণ সহকারে, তারপর হচ্ছে আমার সামনে এসে কথা বলুক। যদি সে বলে লাভ নাই, ও যদি অপরাধ না করে থাকে আমার সামনে এসে কথা বলুক, প্রমাণ নিয়ে আমার সামনে আসতে বলেন, আমি আসবো।